তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে আধুনিক আর্টিলারি শেল তৈরির কারখানা প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বাংলাদেশ প্রতিরক্ষা খাতে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় বাংলাদেশ যদি তুরস্কের সহযোগিতায় আধুনিক আর্টিলারি শেল উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করে, তবে এই প্রকল্পটি দেশের প্রতিরক্ষা খাতকে আরও আত্মনির্ভরশীল করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দ্বার উন্মোচন করবে। বাংলাদেশ বর্তমানে আর্টিলারি শেল ও অন্যান্য সামরিক সরঞ্জামের জন্য বিদেশি সরবরাহকারীদের উপরে নির্ভরশীল। তবে এই নির্ভরশীলতা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। যুদ্ধ বা সংকটকালে সরবরাহের নিরবিচ্ছিন্নতা নিশ্চিত করা সবসময় সম্ভব হয় না। তাই স্থানীয় পর্যায়ে সামরিক সরঞ্জাম উৎপাদনের ক্ষমতা অর্জন দেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের সঙ্গে এই প্রকল্পের সহযোগিতা এক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হতে পারে। তুরস্ক বর্তমানে প্রতিরক্ষা শিল্পে বিশ্বব্যাপী একটি স্বনামধন্য দেশ। তারা বিভিন্ন আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনে বিশেষ দক্ষ। তুরস্কের এই দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অনেক বড় সাহায্য করবে। এই প্রকল্পের আওতায় তুরস্ক উন্নত প্রযুক্তি হস্তান্তর করবে, যা বাংলাদেশের প্রকৌশলীদের নতুন দক্ষতা অর্জনে সাহায্য করবে। এছাড়া এ প্রকল্পে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে, যা কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে আর্টিলারি শেলের জন্য বিদেশি উৎসের উপরে নির্ভরশীল। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয়ভাবে চাহিদা পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে। দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলের দেশগুলো বাংলাদেশ থেকে আর্টিলারি শেল আমদানি করতে পারে। এসব অঞ্চলে যুদ্ধ সরঞ্জামের ব্যাপক চাহিদা রয়েছে। এই কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে শুধু সামরিক খাতে নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেই ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয় পর্যায়ে কাঁচামাল ব্যবহারের মাধ্যমে এই শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও গবেষণা খাতে উন্নয়ন ঘটবে, যার ফলে দেশীয় প্রযুক্তি উন্নয়নশীল পর্যায়ে উত্তীর্ণ হবে। স্থানীয়ভাবে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের সক্ষমতা অর্জন দেশের সামরিক খাতকে আরও শক্তিশালী করবে। এর ফলে প্রতিরক্ষা খাত আরও স্বাধীন ও নির্ভরযোগ্য হয়ে উঠবে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে। তুরস্কের মতো উন্নত প্রতিরক্ষা শিল্পের দেশ থেকে প্রযুক্তি, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ গ্রহণ বাংলাদেশকে ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্পের জন্য একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করবে। তবে এই ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সবসময় কিছু চ্যালেঞ্জ থাকে। স্থানীয়ভাবে কাঁচামালের প্রাপ্যতা বাড়াতে সংশ্লিষ্ট খাতগুলোতে আরও বিনিয়োগ করতে হবে। তুরস্কের প্রযুক্তি ও নির্দেশনা মেনে আন্তর্জাতিক মান বজায় রাখতে উৎপাদনের প্রতিটি ধাপে গুণগত মান নিশ্চিত করতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করে সম্ভাব্য বাজার সৃষ্টিতে উদ্যোগী হতে হবে। তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে আধুনিক আর্টিলারি শেল উৎপাদন কারখানা প্রতিষ্ঠা করলে দেশের প্রতিরক্ষা খাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। এটি শুধু সামরিক সক্ষমতাই বাড়াবে না, বরং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এ ধরনের প্রকল্প বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে বিশ্বমানে উন্নতি করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এ ধরনের উদ্যোগ কেবলমাত্র সামরিক ক্ষেত্রে নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রেও বহু দূরপ্রসারী প্রভাব ফেলবে। ভবিষ্যতে এ প্রকল্পের সফল বাস্তবায়ন দেশের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তুলবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।